তো অনেকেই বলেন রাধা বড় না কৃষ্ণ বড়। তো সর্বপ্রথম আমরা এই জিনিসটা একটু আলোচনা শুনবো বিস্তারিত। আসলে আমরা বড় হতে চাই সকলেই, যে বড় তার আরাধনা করতে চাই। তো এখানে আমরা বৈদিক শাস্ত্রে দেখতে পাই যারা বড় বা ছোট নিয়ে চিন্তা করে কি তাদের পক্ষে কারো ভজনার মধ্যে বিপদাপন্ন ঝুঁকি থাকে, কেননা ছোটো বড় নিয়ে বিচার করতে গেলে। বিশেষ করে আমার মতন মূর্খ যে দেখতে পাচ্ছেন, তো স্বাভাবিক আমরা ভজনা সাধনা করতে গেলে অনেক সময় আমরা বিচার করি আসলে তিনি বড়, অনেক ভজনা করছেন আর উনি ছোটো, এরকম ভজনা করছেন, নিজেকে বড় মনে করতে চাই। অনেক সময় নিজেদেরকে কৃষ্ণ ভক্ত বলে আমরা জাহির করতে চাই। অনেকে বলে যে আমি রাধারানীর প্রিয় ভক্ত বলে এরকম জাহির করতে চায়। তো আসলে কে বড় কে ছোটো এইগুলো নিয়ে আমাদের যদি ভজন করতে যাই তাহলে আমাদের ভক্তি জীবনে অনেক বড় আমাদের বাধার সম্মুখীন হতে পারে, কি যা বিপদাপন্ন ঝুঁকি নিয়ে আমাদের অবস্থান করতে হবে। তো এটা আমাদের ভক্তি জীবনের জন্য অনেক বড় ক্ষতিকর হতে পারে। যেমন আমরা শাস্ত্রে দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি অনেক সুন্দরভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন গোপী পদ কমলয় দাসন দাস। কেন বলা হয়েছে? তিনি অত্যন্ত দৈন্যতার মূর্তি প্রকাশ করেছেন। তিনি স্বয়ং ভগবান হয়েও তিনি যখন ভক্তরূপে অবতীর্ণ হয়ে তিনি এত বিনয় প্রকাশ করলেন, কেন তার থেকে আমরা মহাপ্রভুর আচরণ থেকে আমরা শিখতে পারি। যে যত বড় হবে তিনি কখনো নিজেকে প্রকাশ করে না। তো কেন প্রকাশ করেন না? এটা হচ্ছে ভগবত ভক্তির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার সম্পদ আছে সে কখনো বলে না আমার অনেক সম্পত্তি আছে, অনেক অর্থ আছে, আমার অনেক ব্যাংক ব্যালেন্স আছে। সে অত্যন্ত বিনয়ের সাথে থাকে, সমাজে কার কাছে সে প্রকাশ করে না। তো মহাপ্রভু তিনি শিখাচ্ছেন, দেখাচ্ছেন আপনাকে আমাকে। বলছেন কিন্তু প্রদ্য, কেন বলা হয়েছে প্রদ্য নিখিল? তিনি বলছেন প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণামিতাদ্ধ গোপীর বুদ্ধ পদ, বলছে গোপীর বুদ্ধ পদ কমলয় দাসন দাস। এই শ্লোকের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন আমি দাস হতে চাই না। অনেকে বলে যে আমি দাস, না, এই দাস বলাটাও আমাদের একটা অহংকার হৃদয়ে। তো মহাপ্রভু বলছেন না, আমি দাসও হতে চাই না, আমি সন্ন্যাসী হতে চাই না, আমি ব্রাহ্মণ হতে চাই না, আমি ব্রহ্মচারী হতে চাই না, আমি গৃহস্থ হতে চাই না। আমি কি হতে চাই? আমি হতে চাই যে ব্রজের যে গোপীগণ যে কৃষ্ণের যে আরাধনা করেছিলেন তারা বলছেন ব্রজের গোপীখাদের যে পদক কমলয়ের দাসন ও দাস হতে চাচ্ছেন তিনি। কেন সেটাই তিনি শিখাতে চাচ্ছেন। যত আমরা দাসন ও দাস হব তত আপনি আমি কি হব? ভগবানের প্রিয় হতে পারবো। আরও আমরা দেখতে পাই এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা। কীভাবে তিনি বলছেন যে আমি দাস হতে চাই। তো স্বাভাবিক আমরা এই সমাজে দেখতে পাই নিজেকে ভক্ত বলে, যে কৃষ্ণের ভক্ত বলে কি রাধারানীর প্রিয় ভক্ত বলে সমাজে জাহির করে। তো বলছেন যে নিজেকে রাধারানী এবং কৃষ্ণের ভক্ত বলে সমাজে জাহির করে, যে আমি কৃষ্ণ ভক্ত। অনেক ব্যক্তি আছেন এরকম বলে, আরে আমার ঠাকুমা প্রিয়, আমার দাদার দাদা ভক্ত, আমরাও কৃষ্ণ ভক্ত এবং রাধারানীর প্রিয় ভক্ত। বলছে কখন এই কথা বলা যাবে না আমাদের, কেননা তো শাস্ত্র বলছে যে এইভাবে নিজেকে প্রকাশ করে ভগবান কি বলছেন, যে আমাকে নিজেকে আমার ভক্ত বলে যে প্রচার করে সে আমার ভক্ত না, সে একটা দাম্ভিক। যে আমার ভক্তের ভক্ত, যে আমার ভক্তের ভক্ত সে আমার প্রিয় ভক্ত, ভগবান বলছেন সে কথা।
সেই জন্য যে আমার ভক্তের ভক্ত সে আমার চেয়ে প্রিয় ভক্ত। আর যে নিজেকে প্রচার করে যে আমি কৃষ্ণের ভক্ত, রাধারানীর ভক্ত, ভগবান বলছেন সে আমার ভক্ত না। রাধারানী যে সে আমার ভক্ত না, সে দাম্ভিক, সে নহে প্রসাদের পাত্র। প্রসাদ মানে কি? সে আমার কৃপার পাত্র না। আর যদি আপনি আমি কৃপা প্রাপ্ত হতে চাই তো ভগবান বলছেন যে আমার ভক্তের ভক্ত, সে আমার প্রিয় ভক্ত। তা মহাপ্রভু সেটা শিখিয়েছেন আপনাকে আমাকে, যে আমরা কীভাবে দাসন দাসের দাস হতে চাই। তো মহাপ্রভু দাস হতে চেয়েছিলেন না, তিনি বলছেন গোপী পদকমলয় দাসন দাস দাস। গোপীদের পদকমলের দাসন দাসের দাস হয়ে তিনি শিখিয়েছেন, হ্যাঁ, কৃষ্ণ প্রেম লাভ করেছেন। আর আপনি আমি কি করি? কে বড় কে ছোটো আমরা বিচার করি, নির্ণয় করি না। হ্যাঁ, বড় ছোট বড় বিচার করতে যাবেন, আপনার আমার জীবনের অনেক বিপর্যয় আসতে পারে। তো যত আপনি আমি নিচু হব, বিনয় আসবে। তো আরেকটা বিষয় এখানে আছে, যে বিষয়টা হচ্ছে যে কৃষ্ণের ভজনা ছাড়া কি রাধারানীর ভজনা করা যায় না? তো দেখুন এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমি কৃষ্ণের ভজনা করব, রাধারানীর ভজনা করব, যার ভজনায় করি না কেন, যদি আপনি আমি সেই আনুগত্যে না থাকি, আপনি কৃষ্ণের ভজনায় করেন, তাহলে কারোর আনুগত্য ভজনা করতে হবে, তাই না? হয়তো গোপীদের কি প্রিয়, গোপীদের প্রিয় হলে রাধারানীর প্রিয় হবেন, রাধারানীর প্রিয় হলে কৃষ্ণের প্রিয় হবেন। আর কৃষ্ণের প্রিয় হলে রাধারানীর প্রিয় হবেন। তো সেই জন্য মহাজনগতস্য পন্থা, যারা ভগবানের আনুগত্যে আছেন, যারা ভগবানকে আরাধনা করে, তারা ভগবানকে সিদ্ধি লাভ করেছেন, হ্যাঁ, এবং পরম্পরা দ্বারা তাদের আনুগত্যে যখন আপনি আমি সেটা করব, দ্রুত আপনি আমি সেই কৃষ্ণের এবং রাধারানীর প্রিয় হতে পারবো, যেটাকে বলা হয় মহাজনগতস্য পন্থা। এই পন্থা অনুসারে অবশ্যই আপনাদের আমাদের জীবনকে সুন্দরভাবে, হ্যাঁ, এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। তো সেই জন্য বলছেন কি, হ্যাঁ, এরূপ কী রূপ? বলছেন অর্থ এব যে বড় তারই আমি ভজনা করব না। এরূপ ভক্ত হওয়ার চেয়েও বলছেন ভগবত আহ্লাদিনী শক্তি এবং পরমেশ্বর ভগবান উভয়ের ভজনা করব, এইরকম, হ্যাঁ, মনোভাব আমাদের থাকতে হবে। কীরকম? আহ্লাদিনী, মনে করছে ভগবত, হ্যাঁ, ভগবত আহ্লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি, যে শ্রীমতী রাধাকৃষ্ণ একই রূপ, হ্যাঁ, আলাদা করে কোনো ভজনা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, বলছেন রাধাকৃষ্ণ একই স্বরূপ লীলার রস আস্বাদন দিতে ধরেন দুই রূপ। রাধাকৃষ্ণ একই রূপ, লীলার রস আস্বাদন দিতে ধরেন দুই রূপ। রাধারানী আমি আলাদা আলাদা ভজনা করবো, কৃষ্ণকে আলাদা ভজনা করবো, এইরকম মনোভাবনার কোনো প্রশ্নই আসে না। না নিয়ে আপনি আমি কী করতে পারি? সুধা মহাজনগতস্য পন্থা দাসন দাসের দাস হতে ওই বিনয়ের সাথে যতক্ষণ, হ্যাঁ, আপনি আমি ভজনা করব, প্রেম রস আস্বাদন করব। হরে কৃষ্ণ।